করলা খেতে যেরকম তিতা লাগে দেখতে কিন্তু অনেক সুন্দর, দেখেন কত সবুজ। তো হ্যালো বন্ধুরা, এই তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি প্রথমে এই যে আমার ছেলেকে ঘুম থেকে উঠে খাওয়াই দিচ্ছি। ও খাওয়ার পরে আমরা তখন নাস্তা করব। তো ও ঘুম থেকে উঠে আজকে এই যে 2 কামড় কলা খেয়েছে, তারপর আর খাবে না সে। তো কলাটা লাস্টে আমি খেয়ে ফেললাম। পরে এই যে মেয়ে স্কুলে যাবে, তার জন্য ওকে নাস্তা বানিয়ে দিচ্ছি। তো ওকে নাস্তা বানিয়ে রেডি করে দেওয়ার পরে আমি এখানে নাস্তা করে নিয়েছিলাম। পরে রান্নার জন্য এগুলো রেডি করে নিচ্ছি। এখানে উস্তা দিয়ে, আর ওই যে প্রথমে করলা দেখালাম, যে করলা খেতে তিতা লাগলেও দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে, সবুজ কালারের, কত সুন্দর। তো কিছু মানুষ আছে দেখতে কিন্তু অনেক সুন্দর, কিন্তু ব্যবহার ভালো না। তো আজকে আমি করলা আর এই যে চিংড়ি মাছ দিয়ে ঝোল বানাবো বন্ধুরা। তো এখানে তার জন্য চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছি তাড়াহুড়া করে, কারণ বাসায় তো আজকে মেয়েটাও থাকবে না, স্কুল শুরু হয়ে গেছে, তারপরে ওর বাবাও চলে যাবে। তা আমি প্রথম অবস্থায় এই যে ভালো করে করলাটা চিকন করে কেটে নিচ্ছি, আর এখানে আলুও দেখেন কেটে নিয়েছি। তো আমি দেখলেন তো গরম পানি দিয়েছি। তো রান্নার আগে এখানে একটু গরম পানি দিলে হয় কি, যে গরম পানি দিলে ওই তিতাটা চলে যায়, আর ওই করলার ঝোল যেটা বানানো হয় এটা কিন্তু তিতা লাগে না। তারপরে এখানে আমি এই তো এখন রান্না করার জন্য এখানে কড়াইয়ে পেঁয়াজ দিয়ে দিছি। তারপরে এখানে দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে ভালো করে কষে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিলাম আলু দিয়ে আবার ভালো করে কষে নেব। আর আমি উস্তাটা এখন দিব না, কারণ উস্তা এখন দিলে পারে তিতা হয়ে যায়। তো ভালো করে কষে নেওয়ার পর এই যে দেখেন রেখে দিয়েছিলাম ওই উস্তাটা দিয়ে দিলাম। তারপরে পানি দিয়ে দেবো, কারণ এখানে এক ফোঁটাও কষবো না, এই তো নাড়া দিয়ে পানি দিয়ে দিচ্ছি। তো ঢাকনা দিয়ে ঢেকে এই যে ফুটিয়ে নিব। ফুটে নেওয়ার পরে দেখেন আমার কিন্তু অলরেডি তরকারি রান্না করা হয়ে গেছে। তো এই ঝোলটা যারা খাননি তারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা খেতে, আর তিতা করবে না, আর দেখবেন তৃপ্তি করে খাবারও খেতে পারবেন। তো লাস্টে এগুলো খাওয়া দাওয়ার পরে এই যে বাবু একটু বিকালে খেলতেছে, তো আমি দেখেন কত দুষ্টুমি করতেছে। হালকা একটু ভিডিও করছি, সে টুলটা নিয়ে এসে যেখানে সেখানে লাগাবে, উঠবে আর দুষ্টামি করবে। তো আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন, আর ভালোবেসে সবাই পাশে থাকেন বন্ধুরা। সবার জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।